জল্পনা কল্পনা শেষে ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। এখন আমরা তৃণমূল বিএনপির নেতাকর্মীদের কাছে জানতে চাইব তাদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস এবং প্রতিক্রিয়া। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ বাসের দেওয়ান, আশুলিয়া থানার সহসভাপতি। আমরা বিগত আন্দোলনে ছিলাম এবং আমাদের ১৯ আসনের নমনশনের ব্যাপারে আমাদের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাই ওনাকে দলে থেকে দিয়েছেন। আমরা দল যাকে দিয়েছে আমরা তার জন্য কাজ করব এবং দল যে সিদ্ধান্ত নিয়েছে সেইটাই আমরা সঠিক মনে করি এবং সঠিক সিদ্ধান্ত দল নিয়েছে। আমরা সালাউদ্দিন বাবুর পক্ষে আমরা আছি, তার সাথে আছি, বিগত দিনও ছিলাম, সামনেও থাকবো এবং তাকে আমরা আশা করি আমাদের আশুলিয়া সাভার থানায় থেকে সে বিপুল ভোটে বিজয় হবে এবং সর্বোচ্চ ভোট সে পাবে ইনশাল্লাহ। এবং আমরা সবাই তাকে ধানের শীষে ভোট দিব এই ওয়াদা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রকিব দেওয়ান রকি, সাবেক সভাপতি, আশুলিয়া থানা যুবদল। আপনারা জেনে থাকবেন বিগত ১৬ বছর সাভার আশুলিয়ার প্রাণপুরুষ, সাভার আশুলিয়ার জননন্দিত নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশে আশুলিয়া থানা যুবদলের সারা আশুলিয়া থানা যুবদল যত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটার পিছনেই সালাউদ্দিন বাবুর দিক নির্দেশনা ছিল। তো আজকে সেই চড়াই উতরাই পার করে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভার আশুলিয়া থেকে নমিনেশন পেয়েছে। এতে আসলে এটা ভাষায় প্রকাশ করার না যে আমরা কতটুকু আনন্দিত হয়েছি। শুধু আমরা না, নেতাকর্মীর থেকে শুরু করে আপাময় জনসাধারণ সবারই একটি প্রাণের দাবি ছিল যে সাভার আশুলিয়া থেকে ডাক্তার সালাউদ্দিন বাবু নমিনেশন পাবে এবং দেশনায়ক তারেক রহমান সেটাই করেছেন। তো ইনশাল্লাহ আমরা আশা রাখি বিগত দিনে ডাক্তার সালাউদ্দিন বাবুর জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আগামী দিনে ঠিক ধানের শীষকে বিজয়ী করার জন্য সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণ নিয়ে আমরা নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়বে এবং আশা রাখি সারা বাংলাদেশের মধ্যে সাভার আশুলিয়ার আসনটি সর্বোচ্চ ভোট বেশি পেয়ে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিজয়ী হবে এবং সর্বোচ্চ ভোট নিয়ে আমরা এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস, সাবেক সদস্য সচিব, আশুলিয়া থানা ছাত্রদল, সাবেক সহসভাপতি, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল। দীর্ঘদিন আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের ফল হিসাবে আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে আজকে আমাদের এই একটি সুবর্ণ সুযোগ এসেছে নির্বাচনের। যে দীর্ঘদিন আমরা যে নির্বাচন করতে পারি নাই, যে নির্বাচনে ভোট দিতে পারি নাই, সেই নির্বাচনের সুযোগ এসেছে। সেই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আশুলিয়া থেকে নমিনেশন প্রাপ্ত হয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আমার নেতা। তারেক রহমান যোগ্য বলেই তাকে এই নমিনেশন দিয়েছেন। তো আমরা দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান রাখি, মত নির্বিশেষে সবাই মিলে আমরা ডাক্তার সালাউদ্দিন বাবুর পক্ষে কাজ করব, ধানের শীষের পক্ষে কাজ করব, ধানের শীষকে জয়যুক্ত করব। কে সঙ্গে নিয়ে একসাথে পথ চললে, একসাথে নির্বাচন প্রচারণা করলে, একসাথে কাজ করলে ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নমিনেশন প্রাপ্ত ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোবারক হোসেন খান রুমি, ঢাকা জেলা যুব দলের সাবেক সদস্য, আশুলিয়া থানা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন পর বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সাভার আশুলিয়া থেকে জনগণের নেতা, জননেতা, সাবেক 2বারের এমপি, আমাদের প্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে নমিনেশন দেওয়ার জন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং বিএনপির নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সহ বাংলাদেশের বিএনপির যত সিনিয়র নেতৃবৃন্দ আছে, বিএনপি পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাভার আশুলিয়ায় আইকন। ওনার মতো নেতা সাভার আশুলিয়ায় মানুষ ভবিষ্যতে আর পাবে কিনা আমি জানি না। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে তার সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যত রকম কাজ পরিশ্রম করতে হয় আমরা করব। উনি একজন ক্লিন ইমেজের নেতা, সেই দিকে লক্ষ্য করে ওনাকে আদর্শ মেনেই আমরা রাজনীতি করি এবং নিজেকেও ক্লিন রাখার চেষ্টা করি। আল্লাহ যদি সহায় থাকে, বিএনপির আদর্শ, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মাঠে কাজ করছি এবং ভবিষ্যতে কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে ভবিষ্যতে সরকার গঠন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে জনগণের দরজায় দরজায় আমরা কড়া নাড়ছি। ভবিষ্যতে সাভার আশুলিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা সুন্দর সর্বোচ্চ ভোটে নির্বাচিত এমপি আমরা দিতে চাই। এজন্য মাঠের কাজের কোনো বিকল্প নাই। মাঠে